সপ্তাহের একটি দিন সারা গ্রাম জেগে ওঠে, মন হয় রঙিন। শহরে ব্যস্ততা নেই, নেই কোনো তারা, তবুও ছুটে আসে সব গ্রাম জুড়ে সারা। শহর থেকে দূরে সবুজে ঘেরা গ্রামের মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ ঐতিহ্য, গ্রামীণ হাট। এটি শুধু বেচাকেনার জায়গা নয়, এটি এক উৎসব, এক মিলন মেলা। শত শত মানুষের প্রাণের কলরবে উৎসব মুখর হয়ে ওঠে এই স্থান। হাটের মূল আকর্ষণ হলো এর প্রাণের স্পন্দন। এখানে ক্রেতা বিক্রেতার সম্পর্ক শুধু লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা হাসি গল্প আর ভালোবাসায় পূর্ণ। দর কষাকষি চলে, কিন্তু তার শেষে থাকে আন্তরিকতার এক মিষ্টি ছোঁয়া। একটু কথা বলি, বাড়ি কোথায় আপনার? পাটরপাড়া। আপনি কতদিন ধরে জাল বিক্রি করেন? আমি 20-30 বছর। 20-30 বছর। আপনার বয়স কত হবে? 100 বছর বয়সে আপনি জাল বিক্রি করেন বসে? হ্যাঁ। কি আপনার নিজের হাতে বোনা এগুলো? আমার না বেটিকেও বোনা। মহিলাদের বোনা? কি হাতে বোনা না মেশিনে? হাতে বোনা। হাতে বোনা। এই জালের দাম কেমন? এই জালগুলো? এই জালের দাম 1600-1800 টাকা বিক্রি করি। 1600-1800 টাকা। কি মাছ ধরা যাবে এগুলো? সব ধরা যাবে। সব মাছ? দাম কেমন? দাম হইলো 800 টাকা জোড়া চাইছি। 800 টাকা জোড়া? কম টম হবে না নাকি একই দাম? কত করে? 800। আচ্ছা রাখেন দেখি। আমরা চাই যে সব কি দাম কম থাকুক, যেগুলো আছে চাল ডাল দাম কম থাকলে এটাই চলবে, আগে লাগবে না। সাধারণ মানুষ তো এটাই চায়। আবার কি দেবো আবার? বন্ধুরা দেখলেন এখানে একজন এই বাজারেরই একজন জুতো বিক্রেতা এবং এই পাশে এক কাকা আছে যে আপনার গামছা লুঙ্গি এগুলো বিক্রি করছে। তাদের দাবি হচ্ছে বাজারে যেন দ্রব্যমূল্যের দামটা কম থাকে, কম থাকলে তাদের আপনার মাল কিনতেও সুবিধা, মাল বিক্রি করতেও সুবিধা, কারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তাহলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই বাজারটা কিন্তু আপনার অনেক বড়, আর এই বাজারটা কিন্তু আপনার সবাই দরগার হাট নামেই চেনে। বাগেরহাটের দরগার হাট, হযরত খানজান আলী রাদিয়াল্লাহু সাল্লামের যে মাজার তার পাশেই আপনার এই হাটটি বসে থাকে। আর এই হাটের বয়স কিন্তু আপনার প্রায় 600 বছর। সেই প্রাচীন আমল থেকে আপনার এই হাটে প্রচলিত আছে, সেই খাজা খানজান আলীর আমল থেকে। আর প্রচুর মানুষ এখানে। আমি আপনাদের আরও ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। চলুন ভেতরের দিক যাই। পেয়ারা কোথায়? এরা বরিশালের। আটঘর কুরিয়ানা নাকি? আটঘর কুরিয়ানা, বেঙ্গলি ডুমারিয়া, এই লাইনে। বেঙ্গলি ডুমারিয়া। বন্ধুরা আপনারা আমার একটি ভিডিও দেখে থাকবেন, এর আগের ভিডিওটি আমি কিন্তু আপনার আটঘর কুরিয়ানে গিয়েছিলাম, ভীমরুলি যেটা, সেখানে আপনার বাংলাদেশের সবথেকে বেশি পেয়ারার ফলন হয়। আর এই পেয়ারাগুলো আপনার সেই বাজারেরই, খুব সুস্বাদু পেয়ারাগুলো, খেয়ে দেখার দরকার নেই। আপনার এই পেয়ারা ছোট যেগুলো সেগুলো অনেক সুস্বাদু। কত করে বিক্রি করছেন পেয়ারা? এটা 50 টাকা কেজি। এইটা? আর এটা? এটাও 50। 50? 40। এটা 40? এটা ভালো এটা সময় নেবে। কাকার দোকান তো একের ভিতরে সব। আমি পাকিস্তান বিরাট হচ্ছে দোকান থেকে। পাকিস্তান বিরাট হচ্ছে। পাকিস্তান এখানে এইখানে আগে ওই ছেলে 8 ছিল ওই জায়গায়, তার ট্রেন আসছে ওই মাঠে ছিল। আমি ওটা যুদ্ধ করতে আমি বন্ধুরা এই দেখুন, এইটিকে বলে হচ্ছে কোচ, যেটি দিয়ে আপনার মাছ মারা হয়। আপনার এটি বাঁশের মাথায় বেঁধে সোজা মাছের গায়ে আপনার একদম ফিয়ে মারা হয় আর একদম পুরো গেঁথে যায়। ছোটবেলায় অনেক দেখেছি, মজা লাগতো, কিন্তু এখন ব্যাপারটি কিছুটা অমানবিক মনে হয়। তেন এইভাবে মাছ শিকার করা, তারপরেও যারা করে তারা করে। আর এই দেখুন
সেই আগেকার জিনিস লাটিম, এখানে লাটিম বিক্রি হচ্ছে। কাকা এই লাটিম কত করে? 10 টাকা পিস। লাটিম আর সুতো একসঙ্গে 10 টাকা। এছাড়া আপনার এই দোকানে আপনার অনেক কিছু পাওয়া যায়, যাকে আপনার ভ্যারাইটি দোকান বলে। এবার আমি একটু সামনের দিকে যাই। বন্ধুরা আমি এখন আছি একটি মিষ্টির দোকানে, আর এই দোকানে আপনাদের আমি একটা জিনিস দেখাই। এই যে নতুন একটা জিনিস দেখলাম মিষ্টির দোকানে, এটা আসলে কি? এটা ভিড় খারাপ বলে। এটা দিয়ে আসলে কি করে? এটা দিয়ে হচ্ছে আপনার বড়শি বায়, মাছ ধরার চার বানায়। মাছ ধরার চার। আর এটা তো আপনার ছানার জিলেবি, হ্যাঁ, সন্দেশ আর ঘি। হ্যাঁ, একে আপনাদের নিজেদের হাতে বানানো? হ্যাঁ। কত করে কেজি? 1600 টাকা। 1600 টাকা কেজি। তো ভালো কি মনে হচ্ছে? আর এটা কি? এটাও তো ক্ষীর সন্দেশ। এটা কি পিস হিসেবে নাকি কেজি হিসেবে? কেজি হিসাবে বেশি পিসও খায় অনেকে। আচ্ছা আচ্ছা, পিস কত করে? পিস করে 30 টাকার মতো। আর কেজি? আর কেজি হচ্ছে আপনার 400 টাকা। মুড়ি কত করে কেজি? পুরি 100, মেশিনের দিয়ে 100, মেশিনেরটা 100। আর হাতে ভাজা? হাতে বাজা যেটা আছে সেটা 120। হাতে ভাজা 120। ওইটা হাতে ভাজা একটু বুঝতে পারবেন সব করা মোটা, এটাও মোটা দাম, ওটাও মোটা দাম। আপনার উঠাবো? কি মুড়ি কিনবেন? দোকান কার? কাকার। কাকা গেছে কই? তুমি এইটা সামলাও, পারো সামলাতে? বন্ধুরা দেখুন কতটুকু একটু বাচ্চা, সে একটা দোকান সামলাচ্ছে। হিসাব টিসাব ঠিক মতন বোঝো? বোঝো? গুড। এই দেখুন তার হাতের মাপ দেখুন, অবশ্য ডিজিটাল পালায় মাপছে বাদাম। ঠিক আছে থাকো তাহলে। এগুলো কি আটা কদমা? আটা কদমা। কত করে পিস? ওটা হলো 20 টাকা। 20 টাকা। সেই গ্রামীণ পুরনো খাবার আটা কদমা 20 টাকা করে পিস না? আর এই নকুল দানা কত করে প্যাকেট? এটাও 20 টাকা। কত বছর ধরে এখানে পান বিক্রি করেন? এই যতদিন 8 মিনিট এই জায়গায় কতদিন? আপনি হাটের বয়স তো বহু বছর, কয়েকশো বছর। আপনি কতদিন ধরে এই জায়গায়? 15 বছর ধরে বেচতেছি। 15 বছর। বেচে কিনা ভালো? আগে সেই দিন আছে নাকি? মাটির কাছে যে পয়সা করি, পানের বাজার জন্মের কারা। আপনার বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এই বাগমারায়। বাগমারায়? এই বাগমারায়, এই তো 5 মিনিটে যান। শুধু পানি বিক্রি করেন, আর তো কিছু বিক্রি করেন? এই যে দুধ পালাবো খা তিয়ায় বেশি কিনে। দাদা এই যে মশলাগুলো প্যাকেট করে রাখার কারণ কি? বিক্রি করতে সুবিধা হয়, মানে মাপা জোপার আর ঝামেলা নেই? দেখুন এখানে আপনার দোকানে একটি খুব সুন্দর পদ্ধতি দেখলাম। আপনার মশলাগুলো আগে থেকে প্যাকেট করে রাখা হয়েছে বিভিন্ন সাইজের, যাতে আপনার কাস্টমার আসলে বেশি সময় অপেক্ষা করতে না হয়, সাথে সাথে আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারে এবং সময় বেঁচে যায়। এতে সিস্টেমটা খুব ভালো। আর আপনার এখানে এই বাজারে এমন কোনো জিনিস নেই যে না পাবেন, সব কিছুই পাবেন। মাছ থেকে শুরু করে মাংস, সবজি, তরকারি সব কিছু, জামা কাপড় পর্যন্ত পাওয়া যায় এখানে, জুতোও পাওয়া যায়। তো আমি এখন সামনের দিকে যাই, সামনের দিকে গিয়ে আপনাদের আরও দেখাই।
বন্ধুরা আমরা যারা শহরে থাকি তারা কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন, চালের যে বাজার, আমরা সাধারণত চালের দোকানে যাই, বস্তা ধরে চাল কিনি, বাড়ি নিয়ে আসি। কিন্তু এই যে গ্রামের যে বাজার, এই বাজারে চাল বিক্রি করার আপনারা সিস্টেমটি দেখুন, গাবলাই করে এবং মাটিতে আপনার একটা পলিথিনের পরে চাল ঢেলে তারপরে এই পালা দিয়ে মেপে তারপরে চাল বিক্রি করা হয়। আর এই যে এক চাচা, ইনি হচ্ছে এই দোকানের মালিক, তিনি চাল বিক্রি করছেন। চাচা কত বছর ধরে চাল বিক্রি করেন? 30-40 বছর। এইটা কি আম? 80 না ভাই। 80 না? কত করে কেজি এগুলো? 80 টাকা। আপনার তারি কত করে? 2 মোটা 20 টাকা। 2 তারি 20 টাকা, মানে তারি 10 টাকা করে। 10 টাকা করে তারি। আপনার হাতের ওটা কি গাছ? মরিচ গাছ নাকি? মরিচ গাছ ভাই, কত করে পিস? এটা 20 টাকা। 20 টাকা করে। এইটা কম না রাখলে তো নিব না। আমরা কম রাখতেছি 3 টাকা। এটা কি চিংড়ি মাছের কিলো না? চিংড়ি মাছ কত করে প্যাকেট? 150 টাকা। কতটুকু এটা দিলেন? একটু হবে। 250, 150 টাকা করে। তো 1000 টাকাতে শুরু করে 400 টাকা পর্যন্ত আছে। 1000 থেকে 400 পর্যন্ত। হ্যাঁ, কোন জায়গায় এগুলো? এগুলো রংপুরে, রংপুরে। কুড়িগ্রাম এই সমস্ত জায়গায়। কোনটা কত করে? এটা বেচতেছি 1200 টাকা কেজি, এই 1000 টাকা কেজি, আর এটা 1400 টাকা কেজি। এইটা কত? 1200 টাকা কেজি। 1200? আর এটা 1000? এইটা আপনার দুটোই তো মনে হয় কেজি বেশি হবে। আর এইটা আপনার দুটোই কেজি হবে? না, এটা 2 কেজি হবে। দুটোই কেজি হবে। আর এটা আপনার 600 গ্রাম, 800 গ্রাম। এইটা ওই জায়গায় 2 ভাগ আছে। আর এইটা কত করে? এটা হচ্ছে আপনার 1400 টাকা কেজি, 800 গ্রাম, 900 গ্রাম। কাকা ওইটা কি মাছ? এটা হলো শীতল মাছ। কি মাছ? শীতল। এটা কি টুনা মাছ বলা হয় নাকি? কিছু টুনা মাছ টাছ বলা হয় এরকম? না, টুনা মাছে আসেনি। টুনা মাছ আলাদা। টুনার আলাদা মাছ। বড়গুলো কত করে কেজি? বড়গুলো 220 টাকা কেজি। 220? কয় কেজি হবে? 3 কেজি। একটু হাতে উঠো। এটা কত? 550 টাকা। এইটা হচ্ছে 550। 550। আর এইটা 480 টাকা কেজি। 480। মাছের কি আমদানি আজকে একটু বেশি? দাম দাম কি সেই অনুপাতে কম না? ও মাছে মানে আগের চেয়ে মেলা কমে। তাই সামনে দেখুন। কত করে কেজি ইলিশ এটা? কোনটা? এটা এইটা 850 টাকা কেজি। 850? এটা 850। বড়টা 2200 টাকা কেজি। 2200 কেজির সাইজ। আর এইটা? এইটা 1700 টাকা কেজি।
এইটা কত করে? 3000। ওটা কি 2 কেজি হবে? 1.5 কেজি মতো। 1.5 কেজি। আর এইটা 1 কেজি হবে না? কেজির কম। কত করে রে? 18। বন্ধুরা অবশেষে বাজার থেকে বেরিয়ে আসলাম। অনেক বড় বাজার, বাগেরহাট শহরের যে আপনার বাজার তার থেকেও আপনার এই দরগার যে বাজারটি এটি অনেক বড় বাজার। প্রচুর মানুষ আপনার এখানে আসে, শহর থেকেও আসে আর আশপাশের গ্রামের মানুষ তো আছেই। তো বন্ধুরা আপনারা দেখলেন, আপনাদের দেখালাম, আমিও ঘুরলাম বাবা। তো বন্ধুরা ভিডিওটি এখানেই আমি শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।